বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হয় যে বাংলাদেশের আইন আদালত কোর্ট কাছারি কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ কোনো সংবিধান অনুসরণই করা লাগে না। বিশেষ করে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায় তাকে সাজা দেওয়ার জন্য বিচার বিভাগ আছে, আইন প্রস্তুত করা আছে। তাইলে এখন বর্তমান নেতাবিন্দুরা তাকে শাস্তি দেওয়ার কে? একটা ব্যক্তিকে যদি সাজা দিতে হয় তার অল এভরিথিং আতায়া ডকুমেন্টস তৈরি কইরা ডকুমেন্টস সাবমিট কইরা তারপর একটা ব্যক্তিকে আদালত সাজা দিয়া থাকে। আর এখন বর্তমান যেই পরিস্থিতি দেখা যায় আসলে বাংলাদেশে মনে হয় আইন আদালত কোর্ট কাছারি কিছুর প্রয়োজন নেই। কারণ ওরাই যেহেতু বিচারক, ওরাই যেহেতু সব কিছু করতে পারে, তাইলে আইন আদালত কেন? বাং এটা শুধু বাংলাদেশের বেলা না, প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান অনুসরণ করলে বেরিয়ে আসে যে দেশের নাগরিকই হোক না কেন, সে যত বড় ব্যক্তি হোক না কেন, যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায় তাকে আইন বিচার করবে, তাকে বিচার বিভাগ থেকে তার সাজা মঞ্জুর করবে। মহামানবিক আদালত এইভাবে খামখেয়ালি করে বসে আছে না। যারা বিচারক আছে সূক্ষ্ম বেন্টে তারা বিচার করে থাকে। সে যদি অপরাধী হয়ে থাকে তার বয়ানের মাধ্যম দিয়ে সে প্রকাশ করে দিবে যে সে অপরাধ করছে। যদি নির্দোষ ব্যক্তি হয় সে তার বয়ানে প্রমাণ করে দিবে সে নির্দোষ। যদি আপনারা যেভাবে কার্যকলাপ এখন বর্তমানে করতেছেন, তো এইভাবে কার্যকলাপ যদি চালিয়ে যান তো আমার মনে হয় বাংলাদেশের ভিতরে আইন আদালত কোর্ট কাছারি কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ আপনারই বিচারক আপনারই বিচার করবেন, তাইলে আইন আদালতের দরকার কি? কোনো সংবিধানের প্রয়োজন নেই, আপনাদের কার্যকলাপে বলতে বাধ্য।